আল্লাহর কাবা শরীফ জিয়ারত করা এবং নবীর রওজা শরীফ জিয়ারত করার ভাগ্য নসিব আল্লাহ পাক সবাইকে দেয় নাই। আল্লাহ যার ভাগ্য যার নসিব রেখেছে সে সেখানে যেতে পারে। তিনি সেখানে গিয়েছে, আল্লাহর কাবা শরীফ জিয়ারত করেছে, নবীর রওজা শরীফ জিয়ারত করেছে। এখানে রাগের কি হল? মানুষ মাত্র ভুল, মানুষ ভুল করিবে, আল্লাহ পাক ক্ষমা করিবে। তিনি এমন কি কাজ করেছে যে তার সাথে এত রাগ হওয়ার প্রয়োজন ছিল আমাদের? আল্লাহ পাক এমন তো হতে পারে তার এই মক্কা শরীফ জিয়ারত নবীর রওজা শরীফ জিয়ারত করার কারণে আল্লাহ তার জীবনের কবিরা সগীরাত গুনাহ সব গুনাহ মাফ করে দিতে পারে। আমি এখানে রাগের কোনো কারণেই দেখতে পাই নাই যে আপনারা সবাই তার সাথে এত রাগ হয়েছে। যার চোখে শরম নাই তার সাথে রাগ হলে কোনো লাভ নাই, জিদেরও লাভ নাই। তার কাজ তাই নিজেই করবে। তাকে সুন্দর করে বুঝাইয়া জ্ঞান দিয়া তোমাদের পথে আনতে হবে, দিনের পথে আনতে হবে। তার সাথে রাগ হলেও কোনো কারণ নাই, ইয়া করলেও কোনো কারণ নাই। তিনি নিজেকে তাকে সুন্দর করে বুঝাইয়া তাকে দিনের দিকে আনতে হবে। তার সাথে রাগ হলে আমাদের কোনোখানে লাভ নাই। রাগ, জেদ, ক্ষোভ, হিংসাবিদের সব বাদ দেন, দিনের দিকে আসেন, দিনের জন্য কাজ করুন। আল্লাহ পাকের রাজি খুশি ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশির জন্য কাজ করুন। নবীজির সুন্নত এবং নবীজির সব কিছু মেনে চলুন, আদর্শ।